যে বাপি মানে এমন একটা তার সিস্টেম কায়দা আছে, একটা শিখ দেবে। তাহলে তালা ভাঙা ডাকাত যদি না আসে তাহলে আজকে ঢুকবে কি করে? যেখানে আজকে সেই সোনা আছে, সোনাটা কোথায় মা? আমরা এই সোনা কোথায় রাখি? এই সোনা 60,000 টাকা ভরি বলে তাকে কত যত্ন করি। প্রথমে দেখবেন একটা আলমারি, তাতে চাবি, তার ভেতরে লকার, তাতে চাবি, তার ভেতরে ছোট ড্রয়ার, ড্রয়ারের ভেতরে চাবি, তার ভেতরে কৌটো, কৌটোর ভেতরে কাগজ, কাগজের ভেতরে। আর আমার আসল সোনা যে তাকে চিনি না, তাকে কোনো চাবি আছে নাকি কোনো বাধা আছে? হ্যাঁ, ওই যে অবাধ দ্বার, ভগবান বলছেন স্বর্গদুয়ারে পুরীধামে, বলেছি না এই যে এইভাবে একটা মায়ের যদি দুটো ছেলে হয়, বড় ছেলের কাছে 6 মাস, ছোট ছেলের কাছে 6 মাস, পায়ে 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 ঘুরছি, একবার লাথি মেরে ওর পায়ে, ও একবার লাথি মেরে ওর পায়ে, ফুটবলের মতো ঘুরছি। ভগবান গোলকিপার হয়ে বলছে আয় না, তুই পায়ে পায়ে ঘুরবি কেন, আমার কাছে শান্তি চলে যাবে। চিনেছেন আমার মা বাবা, চিনেছেন আমার বাবা, তাই তো সংসার করছে নামে, কিন্তু ওইদিকে আসুন। তাহলে কোথায়? তালা ভাঙা ডাকাত আসেনি, ডাকাতের জন্য আজকের 11 জন ডাকাত হয়ে গেছে। সর্দার বলছে কি করে ডাকাতি হবে? বলে প্রভু সর্দারজি, বলে কি? বলে আমি একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা, বলে বল। বলে আমাদের এই গ্রামের শেষ প্রান্তে একটা সাধু বসে বসে হরিনাম করছে, ওই বেটাকে আজকে চুরি করতে নিয়ে গেলে হয় না? বলে সাধু কিছু পারবে কি? বলে নিয়ে এসে দেখি অন্তত দলে ভারী হোক। এই বলে একটা ছুরি নিয়ে সেই সাধুর গলায় গিয়ে এরম চেপে ধরেছে। সাধু তো ভজন সাধন করছে, ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে, প্রভু পূর্ণ ব্রহ্মের সঙ্গে তার মনমতি চলে গেছে। সে তো আস্তে আস্তে ছুরিটা যখন এই গলায় চেপে বসে লাল রক্ত ঝরে পড়ছে, তখন তার কানেকশনটা ভেঙে গিয়ে বলছে বাবা তুই কে বাবা, আমার গলা ছুরি ধরেছিস? বলছে আমি ডাকাত, তোমাকে আজকে ডাকাতি করতে যেতে হবে, আজকে সর্দারজির অর্ডার আছে, তুমি চলো। বলে বাবা তোরা চুরি করিস, তোরা কর, তোরা ডাকাত, তোরা ডাকাতি করবি, কিন্তু আমি তো সাধু। বলে সাধু আজকের একবার চুরি করা সাধটা দেখো না কিরম, তুমি দেখো। এই বলে জোর করে কি করলো, হয় তুমি চুরি করবে আমাদের সঙ্গে থাকবে, নালে তোমাকে এই ছুরির বাড়ি তোমাকে শেষ করে দেবো। সাধুজি মনে মনে চিন্তা করলেন এদের হাতে প্রাণ দেওয়াচ্ছে, একবার চুরি করেই আসি। এই বলে গেল, গিয়ে জমিদার বাড়িতে চুরি করলো। সেদিন কিন্তু হরিবল অনায়াসে চুরি করে তার ভাগে যে ভাগটা পড়েছে সেটা দিল। সাধু বলল আমার আসক্তি সোনাতে নয়, টাকা নয়, হিরে জহরত নয়, আমার আসক্তি নামে, তাই তোমরা আমার জিনিসটা ভাগ করে নাও, আমি তোমাদের সোনা দানা চাই না। কিন্তু শুনতে পেয়েছি, কিন্তু আসতে, কিন্তু হ্যাঁ শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি, কিন্তু মা ওই যে চোরটা এসেছে, সাধু বলছে তোমাদের সঙ্গে আমি তো চুরি করলাম, 30 দিনে মাস চুরি করতে গেছি, আমি ভাগ নিইনি, তোমাদের দিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ। তখন সর্দারজি বলছে তুমি চুরি করতে গেছো বলে আজকে যতটা বাধা প্রাপ্ত হয়ে চুরি করার কথা, আমরা ছলে বলে চুরি করেছি, তাই তুমি আমাদের সাথে প্রতিদিন চুরি করতে যেতে হবে। সাধু চিন্তা করছে একটা দিন সময় দিয়েছি, প্রতিদিন যেতে হবে, এত বিড়ম্বনা ফেললো। সঙ্গে সঙ্গে সাধুটা বুদ্ধি খাটিয়ে বলছে আমি তোমাদের সঙ্গে 30 দিন চুরি করব না, 29 দিন চুরি করব, কিন্তু একটা দিন আমি যা বলবো শুনতে হবে। 30 দিনে মাস, 29 দিন চুরি করতে নিয়ে যাচ্ছ, আমি যাচ্ছি, কিন্তু একটা দিন আমি যা বলবো সেটাই তোমাদের করতে হবে। সর্দার বলল 30 দিনে যদি মাস হয়, 29 দিন যদি চুরি করি, আর একটা দিন যদি তোমার কথা শুনে আমরা তোমার কাছে থাকি, তাতে আমাদের কিচ্ছুটি এসে যাবে না, তাতেই শর্তে রাজি। এই বলে ডাকাতের সঙ্গে সাধু চুরি করতে যায়, চুরিও ভালো হচ্ছে, হতে হতে চুরি করা হয়ে গেল। এবার সাধুর পালা এলো, গুরুজিরই পালা এলো। গুরুজি বলছে আমরা এসে গেছি, ডাকাত বলছে আমরা এসে গেছি, সেই 11 জন এসেছে। বলে কি করতে হবে? বলে ডুবে এসো। বলে কোথায়? পুকুরে। শীতের সময় পুকুরে ডুবিয়েছে, ডুবিয়ে এবার আস্তে আস্তে কি করছে, এখানে মা মালা যাদের আছে তাদের কি সুন্দর গলাটা, অনেকে বলতে শুনেছি মালা থাকলে যেন মিথ্যা কথা বলতে পারবো নি, এটা ওটা খেতে পারবো নি, মানে মিথ্যা কথা বলবো বলে মালা পরে। না না, ওটা কারণ নয় মা, এই মালাটা পরা হয় কেন জানো? তার কারণ হলো, ভালো করে শুনে নেন, তুমি যে কৃষ্ণ ভক্ত তার একটা চিহ্ন, সংকেত। প্রথম এটা নিলেই যে তুমি ভক্ত হয়ে গেলে, আর এটা খুলে দিলেই যে তুমি ভক্ত নাও, সেটা ঠিক নয়। তোমাকে একটা আওতায় আনা গেল, বিপিএল না এপিএল, একটা আওতায়।
হরি বল, সেটা আমি পরে আসছি। তাহলে কি হলো, ডাকাতের দলে 29 দিন ডাকাতি করে এবার সাধুর দল যেই দিনটা ফিরে এসেছে, সাধু বলছে ডোবো একবার। এইবার যেই ডুবেছে মা কি করলো, একটা গলা তুলসীর মালা পরিয়ে দিচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে এবার খুর ধরেছে, খুর ধরে মাথা ন্যাড়া করে দিচ্ছে। শিখা স্বরূপ পঞ্চম সংস্করণে দেহ, বাবা বসে আছে, পঞ্চম সংস্করণে দেহ করে এইবার কি দিচ্ছে, তারে বসাইয়া বামে এক এক করে মন্ত্র দিলাম কানে, তাদের বসাইয়া বামে মন্ত্র দিলা কানে, বসাইয়া বামে মন্ত্র দিলা কানে, তাদের বসাইয়া বামে মন্ত্র দিল কানে, জপ করো এই হরি নাম মধুর নাম, জপ করো এই কৃষ্ণ নাম, তোমরা জপ করো এই কৃষ্ণ নাম মধুর নাম, জপ করো এই হরি নাম, এই নামের গুণে যাবে বৃন্দাবনে, ওগো এই নামের গুণে যাবে বৃন্দাবনে, দেখা পাবে রাধা রানীর চরণে। এখনো বৃন্দাবনে একটা গাছ আছে, কান দিলে বাঁশি শোনা যায়। এখনো বৃন্দাবনে কিছু সংকেত চিহ্ন আছে যেখানে 9টার পরে কেউ থাকার অধিকার নাই। এখনো বৃন্দাবনে কিছু সংকেত আছে, মনে হবে এই মাত্র শ্যামসুন্দর রাধারানী সাজানো বিছানা থেকে উঠে যেন চলে গেছে, এলোমেলো ফুলগুলো পড়ে থাকে, যে সেবাগুলো দেয়া হয় সেগুলো আজকের কমে যায়। এখনো বৃন্দাবনে কিছু নজির আছে বাবা, দেখবেন গাছগুলো সব নতগামী নিচু হয়ে ব্রজে ধুলামাকার জন্য তারা চেষ্টা করছে। তাদের বলার বদন্ডে কোন অভিশাপে পড়ে এখনো বৃন্দাবনে, তাই রাধারানী ছাড়া জীবনে কোনোদিন মুক্তি পাওয়ার পথ নাই। আসুন সবাই মিলে একটা রাধারানীর নাম করি। বৃন্দাবনে যেহেতু এসে পড়েছি, ধর্মক্ষেত্রে যেহেতু এসে পড়েছি, রাধারানীর নাম করে না করলে একটু অপরাধ থেকে যায়। আসুন সবাই মিলে বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে, বলো বলো রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, বৃন্দাবনের গাফিলতা সবাই গায় তারা রাধা রাধা, বৃন্দাবনে লতা পাতা সবাই গায় তারা রাধা রাধা। একবার ভগবান মোহিনী রূপ ধারণ করেছিল না বাবা, কখন সমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল, ঝগড়াকে থামানোর জন্য মোহিনী রূপ ধারণ করে ছলনা করে আজকে দেবতাদের, সব দেবতা মোহিনী রূপ দেখে সেই রূপে রূপবতী হয়ে সব চোখে চোখে আমার ভগবানকে চোখের দিকে তাকিয়েছিল। একটা মাত্র দেবতা সে কিন্তু চোখের দিকে তাকায়নি। সেদিন কেঁদে বলেছিল, হে ভগবান, তোমার এই রূপ দেখে আমি বিস্মিত অভিভূত, যদি তুমি আমার কন্যা সন্তান হয়ে আসতে আমি খুব খুশি হতাম। সেই দেবতাটার নাম কি? সূর্যদেব। সূর্যদেব মোহিনী রূপের সেই ভগবানের চরণ ছাড়া বদনের দিকে তাকায়নি। অন্য দেবতা সেই রূপ দেখে হাঁ করে পড়েছিল। সেই সময় অন্তর্যামী ভগবান মোহিনী রূপ ধারণকারী তিনি বলেছিলেন, হে সূর্য, তোমায় আমি মনোবাসনা পূর্ণ করব। তাই পরবর্তীকালে দাপর যুগে সূর্য দেহ পাল্টে হয়ে গেল কি বৃষভান, আর বৃষভানের কন্যা হয়ে আমার শ্রীমতী রাধারানী তার ঘরে। তাই রাধারানী ছাড়া জীবনে কোনোদিন উদ্ধার পাওয়ার পথ নাই। তাই বৃন্দাবনের লতা পাতা সবাই গায় তারা রাধা রাধা, বৃন্দাবনের লতা পাতা সবাই গায় তারা রাধা রাধা, বৃন্দাবনের গাভীলতা সবাই গায় তারা রাধা রাধা, বৃন্দাবনের গাভীলতা সবাই গায় তারা রাধা বলো রাধা। রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে
বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে দুই অক্ষরে রাধা নামে না জানি কত সুধা ঝরে। দুই অক্ষরে রাধা নামে না জানি কত সুধা ঝরে। দুই অক্ষরে রাধা নামে না জানি কত সুধা ঝরে। দুই অক্ষরে রাধা নামে না জানি কত সুধা ঝরে। রাধা নামের কাছ থেকে যখন সুধা ঝরছে তখন তোমার জ্বালা ভেতরে, সেই জ্বালাটা নিবারণ করার জন্য তুমি এইবারে রাধা নাম বলতে থাকো, পান করে নিয়ে ভেতরটা জুড়িয়ে নিয়ে। তাই বললো রাধে, বললো রাধে, বললো রাধে রাধে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে ওরে তবে যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে, বলো রাধে, বলো রাধে রাধে বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। এই বসে পড় মায়েরা বলো রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। শ্যামসুন্দর কি, জয়। ধর্মক্ষেত্র কি, জয়। সাধু বৈষ্ণব কি, জয়। বাড্ডা হরিবাসর কি, জয়। সভ্য সমাজ কি, জয়। নায়ক বাবুরা কি, জয়। সাধুগুরু বৈষ্ণব কি, জয়। রসট্টি মহন্ত কি, জয়। ভদ্র সমাজ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরি বল। খুব সুন্দর সবার মধ্যে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বলছি, এবার আস্বাদন করুন। সাধু আমার বসিয়ে যখন তাদের নাম গান দিল, তাদের ভেতরেটা পশু ভাব ছেড়ে গিয়ে আস্তে আস্তে সাধুত্বর দিকে। আমি বলেছি না, তাস খেলতে খেলতে উঠে এসেই হঠাৎ হরিনাম শুনলে মনটা বসবে না? সব খাবো, সব জায়গা যাবো, সব কিছু করবো, অথচ একাদশী করে চোখে জল আসবে, এটা ভাবলে ভুল। জানতি দেবাব্রতা দেবাং পিতৃ জানতি পিতৃব্রতা ভূতান জানতি ভূতের যা মত জানতি। আগে বলেছি, যে ব্যক্তি যে বস্তুকে উপাসনা করে সে ব্যক্তি সেই ব্যক্তির উপাসনা তিনি সন্তুষ্ট করে তার স্বপ্ন দেখে। তুমি যদি বাবা মার সেবা করো, বাবা মার তুমি দেখবে স্বপ্ন দেখছো, টাকা 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 স্বপ্ন দেখছো। আর তোমার মদন দিয়ে যদি কৃষ্ণ রাধা 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 দেখবে, রাধারানী তোমার কাছে এসে। জানতি দেবাব্রতা দেবাং পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানাথ জানতি ভূতের জামত জানতি। আর একটা কথা বলে যায় গীতা শ্লোক, য শাস্ত্র বিধি উৎসজ্জে বর্তাতে কাম করা নশ সিদ্ধিম ন ফলম ন পরম গতি। এখনকার বেশিরভাগ নায়কদের বলবো না, হরিবাসের কমিটি বাবুরা বেশি টাকা দিয়ে বেশি ভালো দলালেই মনে হয় ভক্ত সমাগম হলেই ভালো হয়, মনে হয় বেশ হরিনাম ভালো হয়েছে। তাতে 2 লাখ চাইলেও 2 লাখ, 3 লাখ চাইলেও 3 লাখ। কিন্তু আসলে কিন্তু প্রভুকে সেবা থেকে ঘটে জল পড়েনি, প্রভুর সেবা হলো না, মধ্যাহ্নের সেবা সন্ধে হচ্ছে, সন্ধ্যের সেবা সকালে হচ্ছে, সাধুগুরু বৈষ্ণবদের যত্ন হলো না, তাদের একটা মুসারি কাটিয়ে দিলাম না, তাতে শুধু গ্যাদারিং করো লোক আনো, তাতেই আমরা খুশি। এটা শাস্ত্রবিধি বলছে, য শাস্ত্রবিধি উৎসজ্জে বর্তাতে কাম করার নশ সিদ্ধিম ন ফলম ন পরম গতি। সেই ফল লাভ হবে না যদি প্রভু না সন্তুষ্ট হয়। এটা হরিবাসর মনে রাখতে হবে, এটা শুধু লোক জমানোর জায়গা নয়। একটা ভক্ত যদি আমার কথা শুনে সেই পথ অনুসরণ করে বাবাদের মতো পথ পায়, আমি জানবো আমার কীর্তন সার্থক। তথাপি আজকের রাধা রাধা বলে যখন জপ করলো, মালা দিল, আস্তে আস্তে তারা সেই চোর থেকে সাধুর দিকে ধাবিত হতে হতে সেই রাজ্যের রাজত্বের মধ্যে এক রানীমা ছিল, নিঃসন্তানী। নিঃসন্তানী রানীমা প্রতিদিন রাধা রানীর চরণ ভজন করত। হে রাধে, তোমার চরণ ছাড়ান জানি না, তুমি আমাকে একটা সন্তান দাও। রাত্রে ঠিক 12টা 25 মিনিট নাগাদ রানীমা স্বপ্ন দেখেছে, তোর জঙ্গলের মধ্যে অমুক জঙ্গলে 12 জন 11 জন চোর আর একটা সাধু, সাধুর পরশে সেই তারা চোররাও সাধু হয়ে গেছে, তাদেরকে এনে তুই যদি সেবা দিস, তাদের পদধৌত করে তাদেরকে বকশিস করি, তোর ছেলে হবে। রানীমা স্বপ্ন পাওয়ার পরে রাজাবাবুকে ডেকেছে। রাজাবাবু সমস্ত বৃত্তান্ত শুনল, ঘোড়ার গাড়ি নিয়ে রথ নিয়ে যোজনা করে সেই সাধুদের কাছে গিয়ে হাজির হলো। কিন্তু তারা কি সত্যি সাধু? একজন সাধু আর 11 জন ছিল কি বাবু, চোর। সেই তাদের কাছে গিয়ে রানীমা তখন বলছে, আপনারা চলুন। কোথায়? যেখানে নিয়ে যাব সেখানে যাবেন। আমাকে প্রভু স্বপ্ন দিয়েছে, আমাকে রাধারানী স্বপ্ন দিয়েছে। এই বলে তাদেরকে রথে করে যোজনা করে নিয়ে চলে যাচ্ছে। তখন চোরগুলো ভাবছে এবার আর বাঁচার রাস্তা নেই।
আমাদের আর হয়ে গেছে, আর বাঁচব না। রাজার নজরে যখন চোরেদের দৃষ্টি মানে চোরেদের ওপর দৃষ্টি পড়েছে, তখন বাঁচার আর পথ নেই। এদের ভেতর তো ঘোড়ার মতো ঢিপ 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 করছে। নিয়ে গিয়ে করলো কি, সকাল হয়ে গেছে, ভোরবেলা স্নান করে রাজা রানী কি করছে, সেই চোরদের চরণ ধরে প্রণাম করছে, পদধৌত করছে, চরণ সেবা করছে এবং উপযুক্ত সেবা ৫৫ ব্যঞ্জন আদি দিয়ে সেবা করছে। সেবা করে ভুরি ভুজি ভালো করে সেবা করে তাদের বাতাস দিয়ে, তাদের কেশর অগ্রভাগ দিয়ে পদসেবা করে সুন্দর করে এক একটা বকশিশ দিচ্ছে। হিরে জহরত, টাকা, মণি, মুক্ত, প্রবাল সমস্ত সবকিছু ওই ১২ জন সাধুকে দক্ষিণা দিয়ে যখন পাঠিয়ে দিচ্ছে, তখন সঙ্গে সঙ্গে হরিবল চোরেরা ভাবছে, না ভেবেছিলাম মারা পড়বো, কিন্তু মারা পড়িনি, নিশ্চয়ই এই সাধুর করুণাতে। যখন চলে এলো বনের মধ্যে ১২ জন, একটা সাধু আর ১১ জন ডাকাত, এইবারে বলছে ভাগ হোক। যখন সাধুকে এক ভাগ দিয়েছে, তখন সাধু বলছে, আমি তো সাধু, আমার ওই সম্পত্তির ওই সোনাদানার কোনো প্রয়োজন নাই। তখন আশ্বাস দেওয়া চোরেরা ছিল, ভালোই হয়েছে আমরা নি, এই বলে নিয়ে চলে যাচ্ছে, এক এক করে চলে যাবে। সেই সময় ডাকাতে সর্দার বলছে, আমি আর সংসারে ফিরবো না। কেন? এতদিন আমি সংসার করে দেখেছি, ওই সংসারে যদি বয়ে দিতে পারি ভালো লাগে। আমি আমার কথা বলি, রাত জেগে জেগে দাঁড় কাকের মতো হয়ে যাচ্ছে। আমার সংসার বলছে আরো আনো, আরো আনো, আরো আনো, তুমি মরো, তুমি বাঁচো, আমার দেখার দরকার নাই, কিন্তু সংসারে চাহিদা পূরণ করলে তবে তুমি ভালো, আর যদি চাহিদা পূরণ না করতে পারো, তোমার মতো বজ্জাত ছেলে আর নাই। তাই দাস সদানন্দ ঠাকুর তিনি একটা পদ লিখেছেন, এত সুন্দর জিনিস মা। তাই ডাকাতে সর্দার যখন বকশিশ নিল না, কালে সংসারে ফিরল না, তখন অন্যান্য ডাকাতে বলল, সর্দার যখন যাচ্ছে না সংসারে ফিরে, আমরাও যাব না। সমস্ত সাধুর চরণে নিবেদন করে দিয়ে সেখানে তারা সেই সাধু সঙ্গ করার জন্য সারা জীবন সাধু সন্ন্যাসী হয়ে ভগবানের নাম গান করতে শুরু করে দিল। এতক্ষণ যে প্রমাণটা নিলেন, এটা কিসের ফল? সাধু সঙ্গ। ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো কিছু পাবেন, চোরের সঙ্গে মিশলে চুরি করা শিখবেন, গাঁজাখোরের সঙ্গে মিশলে গাঁজা খাওয়া শিখবেন, যারা চুল্লু পান করে তাদের সঙ্গে বন্ধুত্ব করলে চুল্লু খাওয়া শিখবেন, কিন্তু হরিনাম থেকে অনেক দূরে চলে যাবেন। তাই মা আজ থেকে বলি, 5টা জিনিস দিয়ে ভক্তিকে আনতে হয়। সেই ভক্তি যদি না থাকে, তোমার মুক্তির কোনো পথ নাই। তাই ভক্তি আসছে কোত্থেকে? স্বর্গ থেকে। যুগটা কি ছিল? সত্যযুগ। সত্যযুগ যখন ভক্তি আসবে মর্তধামে, তখন নারায়ণ বলছে, হে প্রিয়তমে, তুমি একা যাবে না, তোমার সাথে 2টো ছেলে যাক। সেই ছেলে দুটোর নাম পরে বলছি বাবা। সেই ছেলে দুটোকে সঙ্গে নিয়ে সেই ভক্তি মা আসছে, তার একটা কাজের মেয়ে ছেলে, মেয়ে ছেলেটার নাম কি? মুক্তি। তাহলে কাজের যে দাসী তার নাম মুক্তি, নারায়ণের স্ত্রী সে আসছে ভক্তি। সত্য যুগে এসে প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরছে, প্রত্যেকের বাড়ি হরিনাম। দেখে খুব খুশি, স্বামী তুমি সত্যি ওই জন্য মর্তধামে আসো, আমার খুব ভালো লাগছে। ঘুরতে 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 বাবা পৃথিবীর প্রত্যেকটা প্রত্যন্ত প্রান্তে ঘুরতে ঘুরতে হঠাৎ ভারতবর্ষে প্রবেশ করেছে। যেই ভারতবর্ষে প্রবেশ করেছে সেই সময় ছিল কি কাল? ত্রেতা যুগে, একটা যুগের অবসান। ত্রেতা যুগে এক পাদ আসক্তি ঢুকলো, এক পাদ যেই আসক্তি ঢুকলো, ভক্তি 2টো ছেলে একটু দুর্বল হয়ে গেল। কেন দুর্বল হয়ে পড়েছে? ওই যে এক পাদ আসক্তি, ত্রেতা যুগ। যেই দাপর যুগ পড়লো, দাপর যুগে সেই ভক্তি 2টো ছেলে আরো একটু। যেই কলিযুগ পড়েছে বাবা, কলিযুগে কি আছে? ত্রিপাদ অধর্ম, এক পাদ ধর্ম। তবু কলিযুগ ধন্য কেন? বলে বললেই মুক্তি। দিনে বলো, রাতে বলো, খেয়ে বলো, না খেয়ে বলো, যেভাবেই বলবে সে ভাবি, সেই জন্য কলিযুগ ধন্য। সেই কলিযুগ ত্রিপাদ অধর্মের সঙ্গে মিশে ভক্তি 2টো ছেলে, তারা কিন্তু কি হচ্ছে? লিতে পারে না, তারা চলিতে পারে না, লিতে পারে না, তারা আর চলিতে পারে না, লিতে পারে না, চলিতে পারে না, মায়ের কোলে মাথা দিয়ে তারা চলিতে পারে, তারা আর চলিতে পারে না। তারা বৃন্দাবনে মায়ের কোলে পড়ে আছে, তারা আর চলিতে পারে না। অসতের সঙ্গ করে তারা আর চলিতে পারে না। আমার ওগো ভক্তি মায়ের 2টি সন্তান, তারা আর চলিতে পারে না। তারা বৃন্দাবনে মায়ের কোলে পড়ে আছে, তারা চলিতে পারে না, তারা আর চলিতে
পারে না, না 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 তারা আর চলিতে পারে না। আরে নিতে পারে না, তারা আর চলিতে পারে না, চলিতে পারে না, নিতে পারে না ভক্তি। বৃন্দাবনে ভক্তিমা প্রবেশ করেছে, প্রবেশ করার পরে আস্তে আস্তে বাবা কলিযুগ পড়েছে। কলিযুগের ধর্মটা কি? এখানে একটা ছোট্ট সিদ্ধান্ত নিয়ে নেন, তত্ত্বের বাসত্ব। একদিন যুধিষ্ঠির বলছে, আগত কলিযুগে প্রভু তুমি তো চলে যাবে, এই কলিযুগের মানুষের দশাটা কি হবে? বলে শুনবে, শুনলে কিন্তু আপনাদেরও হিংসা হবে যে সত্যি এই যুগে না এসে যদি অন্য যুগে, কিন্তু তবুও এই যুগটা ধন্য কেন জানেন? দেবতারাও তো মানুষ হয়ে এই কলিযুগে আসতে চেয়েছে। দেবতারাও চেয়েছে কেন মানুষ হয়ে? ব্রহ্মা ছিলেন ব্রহ্মলোকে ব্রহ্মা হয়ে, তিনি মানুষ হয়ে হরিদাস ঠাকুর হলো কেন? ওই লোভে পড়ে। কি ভগবানের গরু চুরি করেছে? গরু চুরি করেনি, গরুর বাছুর চুরি করেছে। গোধন বৎসাদি বলা হয়েছে, বাছুর। গরু আলাদা, বাছুর আলাদা। সেই অপরাধে ব্রহ্মা কি জানতো না যে প্রভু বাছুর চুরি করলে আমার শাস্তি হবে? এটা সে জেনে শুনে চুরি করেছে। আমি কলিযুগে ব্রহ্মলোকে ব্রহ্মা হয়ে বসে থাকবো না, আমি কলিযুগে প্রভু তোমার লীলা দেখব। এই জন্য ইচ্ছাকৃত, এটা অভিশাপ না হয়ে এটা আমার আশীর্বাদ জীবনে আজ ফিরে এসেছে, আমি যাব। সেই জন্য দেবতারাও চেয়েছিল এই কলিযুগে মানুষের মতো হতে, কিন্তু আপনি অলরেডি মানুষ হয়ে বসে আছেন, আপনি চলে যাচ্ছেন রাক্ষস কুলে। কেন? দেখবেন রবিবার হলে দোকানে যে লাইন পড়ে রাক্ষস ছাড়ার কি বাবা। সবজিগুলো পড়ে পড়ে মার খাচ্ছে, আর লাইনটা পড়েছে অন্য দোকানে। বুঝে নেন, বেশি বলবো না, এখানে জ্ঞানী সমাজ, লক্ষ্য করবেন। হরি বল, হরি বল। তাহলে কি হলো? আস্তে আস্তে ভক্তিমার তার দুটো ছেলে বৃন্দাবনে প্রবেশ করেছে। ছেলে দুটোর নাম লিখে নেন, জ্ঞান আর বৈরাগ্য। তোমার জ্ঞান যদি না থাকে, কিন্তু ছেড়ে গেলে হবে না। কলিযুগে দশাটা বলি। যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু কাকে? কৃষ্ণকে। বলো তো এই কলিযুগের দশাটা কি হবে? বলে শর্টে বলছি, শুনে নাও। তোমরা পাঁচজন একটু ঘুরতে বেরো। জঙ্গলের মধ্যে গেল, জঙ্গলের মধ্যে গিয়ে এক একজন এক একটা দিকে যাচ্ছে। যুধিষ্ঠির একদিকে, ভীম একদিকে, নকুল সহদেব এরা সব আলাদা আলাদা পথ ধরেছে। কেন? কৃষ্ণ বলে দিয়েছে। ঘুরে আসার পরে কালকে তোমাকে বলবো কলিযুগে জীবের দশাটা কি হবে। যুধিষ্ঠির কিছু দূর পথ চলার পরে হঠাৎ দেখতে পেয়েছে একটা হাতি বিশাল, কিন্তু তার দুটো সুর, দুমুখো সুর, হাতি, এরা মাথা নাড়ছে। যুধিষ্ঠির চিন্তা করছে একটা হাতি সুর একটা হওয়া উচিত, কিন্তু দুটো কেন? মাধব নিশ্চয়ই একটা কেন কিছু সংকেত দিয়েছে, এখান থেকে আর আমি বনে ভ্রমণ করব না, আমি ফিরে যাই, এই বলে চলে এসেছে। ভীম গেছে, যুধিষ্ঠির ভীম গিয়ে দেখছে একটা প্রকাণ্ড গাছ, সেই গাছে একটা বিশাল পাখি বসে আছে। সেই পাখিটা, তার গায়ে বেদের বাণী লেখা আছে, কিন্তু পাখিটা একটা মরা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ভীম না গিয়ে ফিরে আসলো মাধবের কাছে বলবে। এবারে অর্জুন যাচ্ছে, যেতে যেতে দেখলো একটা গাই গরু একটা বাছুরকে জন্ম দিয়েছে। জন্ম দেবার পরে সেই গাই গরুটা বাছুরের একটা জায়গায় চেটে চেটে রগে করে লাল করে শুধু রক্তটা পান করছে। জন্ম দিয়েছে লালা চাটে, প্রথমে জন্ম দিলে আমার বাছুরকে মায়ের লালা চাটে, তদ্রূপ সেই মা গাই গরুটা বাছুরটাকে একই জায়গায় চাটছে। চাটতে 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 রগ হয়ে গিয়ে ছটফট করছে, লাল হয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। সেটা কি? সে শুধু অর্জুন গেল না। এইবার কে? ভালো করে লক্ষ্য করবেন। এবার কে? নকুল হঠাৎ যেতে যেতে দেখলো এক জায়গায় 5টা পাতকুয়া, চারদিকে 4টে ছোট পাতকুয়া, কিন্তু সেটা ওপরের দিকে আছে, আর তার নিচে একটা মেন পাতকুয়া, সেটা একটু নিচের দিকে। জলের ধর্ম কি বাবা? ওপর থেকে নিচে আসে। কিন্তু দেখা গেল নকুল দেখলো 5টা পাতকুয়ার মধ্যে যে পাতকুয়াতে জল ভর্তি থাকার কথা, সেই পাতকুয়াটা শূন্য, কিন্তু ওপরের দিকে যে ছোট ছোট পাতকুয়া তাতে জলে থই থই করছে। দেখে ফিরে আসলো। এইবারে সহদেব শেষ দেখলো কি? একটা বিশাল পর্বতের উপর থেকে বিশাল পাহাড়ের পাথর চাই গড়াতে গড়াতে এ গাছে ধাক্কা, ও গাছে ধাক্কা, সে গাছে ধাক্কা, ধাক্কা খেতে 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 দেখা গেল একটা লতানে গাছে এসে বিশাল বড় পাথরের চাইটা সেখানে গিয়ে আটকে ঝুলে আছে। আর পড়ছে না।
পাঁচজন যখন দেখে এসে মাধবকে নিয়ে বসেছে, কে কি দেখেছো বাবারা? তখন যুধিষ্ঠির থেকে শুরু করেছে। একটা কথা বলি, যুধিষ্ঠির কি দেখেছিল মা মনে আছে? একটা হাতি দুটো সুর। তখন মাধব কৃষ্ণ বলছে কলিযুগের দশাটা এটাই হবে। বলে কি? বলে একটা হাতি কিন্তু দুটো সুর কেন? বলে যে রক্ষক সেই ভক্ষক, যাকে তুমি বসাবে সেই তোমার উপরে। হচ্ছে কিনা কলিযুগে? হচ্ছে কিনা আপনাদের এখানে প্রত্যেক জায়গায়? তাহলে যুধিষ্ঠির অ্যানসার পেয়ে গেলাম, কলিযুগে কি হবে এটা মেনে নিতে হবে। কলি হরিবল। তাহলে এইবার ভীম, ভীম কি দেখলো? একটা প্রচন্ড বড় বট গাছে একটা বিশাল রঙের সাদা পাখি, সেই পাখির গায়ে বেদবাক্য লেখা আছে, কিন্তু মরা মানুষের মৃত শরীরটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কি প্রমাণ? বাবা কিছু মনে করো না, বাবারা কিছু মনে করো না। দেখবেন মেকি সন্ন্যাসী সাধু অনেক রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, কিন্তু সুযোগ পেলেই দেখবেন আড়ালেতে মাছ মাংস সব চালাচ্ছে। সুযোগ পেলেই আড্ডালে আড়ালেতে দেখবেন এক ধার দে, আজ কি রান্না? আমার জন্য একটু ওইটা রেঁধে দে দেখি। ওপরেতে বেদের বাণী মানে কি নামাবলী, ওপরেতে কি সাজ পোশাক সাধু, আর ভেতরেতে কলিযুগে হচ্ছে। লক্ষ্য করবেন আপনাদের এদিকে না হলেও আমাদের এদিকে হচ্ছে। কে দেখলো? অ্যানসার পেয়ে গেল কে? ভীম। অর্জুন, অর্জুন কি দেখেছে মা? একটা গাই গরু বাছুরকে জন্ম দিয়ে একটা জায়গা জিভ দিয়ে খালি চেটে চেটে লাল রগরগে করে দিয়ে রক্ত বেরোচ্ছে, সেটাই চাইছে। একটা বাচ্চা ছেলেকে জন্ম দেওয়ার পরে আমাদের টার্গেট কি? পুলিশ অফিসার হতে হবে। সে টানতে পারুক আর না পারুক, সবসময় চেটে যাচ্ছে। একটা মা একটা বাবা জেনেই নিয়েছে যে লেখাপড়া শিখলেই চাকরি পাবে, চাকরি পেলেই আমার মনে সুখ হবে, সে ঘুরে বাড়ি। পড়াশোনা শেখাও আমার আপত্তি নেই, অফিসে চাকরি পাক সেও আমার আপত্তি নেই, তোমার টাকা তোমার ঘরে, কিন্তু ছেলেটাকে একটু গীতার জ্ঞান দাও, একটু ভাগবতের জ্ঞান দাও। দেখবে সেই ছেলে জীবনে বাপ মাকে কাঁদাবে না। আর গীতার জ্ঞান ভাগবতের জ্ঞান না থাকবে, যত টাকা রোজগার করবে তার কিন্তু লোভ হবে কোথায়? বলে এই বাঁটরায় থাকা যাবে না, এটা মেটো রাস্তা, ছেলে পুলে মানুষ করতে গেলে আমাকে বেহালায় চলে যেতে হবে। খালি পড় পড় পড়, টানতে পারে না, চেটে যাচ্ছে চেটে যাচ্ছে চেটে যাচ্ছে, রগরগে হয়ে যাচ্ছে, পারবো না, ডাক্তার হব না, হতেই হবে তোকে। শেষে দেখবেন ছেলে আমার পাগল। কলিযুগে হচ্ছে কিনা? প্রত্যেকটা মা সচেতন হন, বাবারা সচেতন হন। ছেলেকে লেখাপড়া শেখানোটা দোষের নয়, কিন্তু সাথে সংস্কার দিতে হয়। এই সংস্কারটা না দিলে ভালো আছেন বাবা? অনেক শুকনো শুকনো হচ্ছে কিনা বাবা? চাঁদা চাইতে গেলে দেখবেন 10টা টাকা দেবে, কিন্তু লাখ টাকার বক্তৃতা দিয়ে দেবে। বিজনেস শুরু করেছিস, বিজনেস তোদের কেউ করতে বলেছে? দেখা গেল ডয়ারটা টেনে 5টা টাকা নে যা, আর আসবি না। যা কথা শোনালো, লাখ টাকা দিলেও মনে সেটা। যেটাই আমার ভর্তি থাকার কথা সেটা শুকনো, যেটাই আমার শুকনো থাকার কথা সেগুলো সব পরিপূর্ণ। কলিযুগে হচ্ছে। আর শেষটা কি? একটা পাথর গড়াতে 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 ধাক্কা ধাক্কা, গীতা জানি, উপনিষদ জানি, সব জানি, সব জ্ঞান, ধাক্কা ধাক্কা ধাক্কা, চোখে জল নাই, লতানে পাতা। কি? ওই লতানে গাছে কি এসেছে? একটা পাথর। সেটা কি? একমাত্র মহাপ্রভু কলিজীবের জন্য বিধান দিলেন। বড় বড় গাছ আছে, বড় বড় গ্রন্থ আছে, সেগুলো ছেড়ে দিয়ে একমাত্র তোরা বল আর কাঁদ। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হলো লতানে গাছ। এখানেই কিন্তু সমস্ত শাস্ত্রীয় ব্যাখ্যা লুকিয়ে আছে, ওখানেই জীবের মুক্তি। তাই এছাড়া কোনোদিন উদ্ধার হবার পথ নাই। তাই আসুন নিতাইয়ের চরণ স্মরণ করে আমরা এগিয়ে যাই। নিতাই এনেছে হরিনাম, সেই নিতাইকে আপনারা স্মরণ করি। নিতাই এনেছে হরিনাম, নদে বাসি জুড়ায় মন প্রাণ। নিতাই বিলাইল হরিনাম, নদের বাসি জুড়ায় মন প্রাণ। নিতাই এনেছে হরিনাম, নদে বাসি অমৃত সমান। আমার নিতাই এনেছে হরিনাম, নদের বাসি অমৃত সমান। গৌর বিলাইল হরিনাম, নদে বাসি জুড়ায় মন প্রাণী। আমার গৌর বিলাইল মধুর নাম,
সবের মাঝে অমৃত সমান। লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, আরে লক্ষ লক্ষ পাপি তাপি, লক্ষ লক্ষ পাপি তাপি, হরি নামে জুড়ায় মনোপ্রাণ, হরি নামে পেল পরিত্রাণ। নিতাই এনেছে হরি নাম, নদে বাসি অমৃত সমান। আমার নিতাই এনেছে হরি নাম, নদের বাজি অমৃত সমান। এই হরি নাম পথের সম্বল, ভেবে দেখো মনে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। ওহো ওহো এই হরি নাম পথের সম্বল, ভেবে দেখো মোরে, নাম ছাড়া কোনো শান্তি পাবি না জীবনে। সুন্দর নারী সুন্দর গাড়ি, কতই না অভিমান, নদে বাসি পেল পরিত্রাণ। নিতাই এনেছে হরি নাম, উলুধ্বনি উলুধ্বনি হরি নাম। অমৃত সমান গৌর বিলাইল মধুর নাম, কবের মাঝে জুড়াই মনোপ্রাণ। আরে নিতাই বিলাইল হরি নাম, নদে বাসি জুড়ায় মনোপ্রাণ। আমার গৌর বিলাইল মধুর নাম, বাবের মাঝে অমৃত সমান। আমার গৌর বিলাইল মধুর নাম, নদে বাসির জুড়াই মনোপ্রাণ। এটাই হলো কলিযুগের দশামা। সাবধানে থাকবেন, কলিযুগ ধন্য, কিন্তু একটু সাবধানে না ফেললে পদ কিন্তু আপনিও কিন্তু ভেজালে মিশে যাবেন। তাই কলিযুগ পড়ার সাথে সাথে ভক্তি দুটি ছেলে জ্ঞান আর বৈরাগ্য তারা চলতে পারছে না। বৃন্দাবনে মায়ের কোলে মাথা দিয়ে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। সামনে দিয়ে যাচ্ছিল কে? নারদ ঠাকুর। বৃন্দাবনে মা বসে আছে, দেখে নারদ ঠাকুর মায়ের কাছে গেল। মা, ছেলে দুটো বড্ড অসুস্থ, নারদ একটু সুস্থ করে দেবে? তাহলে সুস্থ করতে গেলে ওষুধ দরকার। ওষুধ কি আছে নারদের কাছে? কি আছে? রামায়ণ, মহাভারত, চারি বেদ, উপনিষদ, সমস্ত সব এক এক করে গ্রন্থ। রামায়ণ পাঠ করলে যতক্ষণ পাঠ হয় ততক্ষণ জ্ঞান আর বৈরাগ্য উঠে বসে শোনে। যেই পাঠ বন্ধ, ধপাস করে মায়ের কোলে মাথা দিয়ে। যতক্ষণ বাড্ডার হরিবাসরে কীর্তনীয়রা হরিনাম করে, মায়েরা তখন মনে এক একটা কত ধার্মিক। যেই বাড়িতে গেল, ব্যাস কোমর বেঁধে বৌমার সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেল। একদম সুন্দর করে শিখে নেন, জীবনে কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না। হরিনাম যতক্ষণ শুনবেন ততক্ষণ ঠিক, বাড়িতে গেলে আবার বেঠিক। এটা করলে হবে না। তাই রামায়ণ যতক্ষণ শোনে ততক্ষণ ভক্তির ছেলে দুটো কি নাম? জ্ঞান আর বৈরাগ্য বসে বসে হাঁ করে থাকে। যেই পাঠ বন্ধ, নারদ চিন্তান্বিত হয়ে ওষুধটা পাল্টালো। ওষুধ পাল্টে এবার বললো, মহাভারত শোনাতে লাগলো। মহাভারত জ্ঞান আর বৈরাগ্য শুনতে শুনতে যতক্ষণ শোনে ততক্ষণ ফের আবার অসুস্থ হয়ে পড়ে। এই করতে করতে তখন নারদ চিন্তান্বিত হয়ে পড়লো, তবে কি ওষুধে কাজ হচ্ছে না? আজকের কীর্তনের মাহাত্ম্য কি মায়েরা ভালো করে শুনবেন। কীর্তনের লীলার নাম হচ্ছে হরিনামের ক্ষমতা কত। হরিনাম যে শুনবো তার ক্ষমতাটা কি, শেষ পর্যন্ত যদি সময় পাই আপনাদের সামনে প্রমাণ দিয়ে যাব হরিনামের ক্ষমতাটা কি। তবে এখানে সময় মাপা, চারটে মানে চারটেই, একটা বাজি ফাটবে, ব্যাস। এই সিস্টেমটা আবার আমি জানতাম না, এটা বাবুর আমাকে দেখিয়ে দিল। খুব সুন্দর সিস্টেম, নিট অ্যান্ড ক্লিন। তাহলে কি আস্তে আস্তে এই জ্ঞান আর বৈরাগ্য যতক্ষণ শোনে, সেই সময় ভক্তিমা নারায়ণের বউ মানে স্ত্রী, সে বলছে কি, নারদ, এবার যদি তুমি ছেলে দুটোকে সুস্থ করতে না পারো, আমি ভারতবর্ষ থেকে চলে যাব। একটা কথা বলি বাবা, ভারতবর্ষে যদি ভক্তি, সনাতন ধর্ম, সাধুগুরু বৈষ্ণব না বাঁচতে পারে, তাহলে আপনি সন্ধে দিতে যদি না পারেন, আপনি মন্দির যদি আপনার চূড়া ভেঙে দেয়, আপনাকে কেউ যদি বলেন তোদের কাল থেকে হরিনাম করতে দেব না, আপনি বাঁচবেন? তাহলে ভক্তিকে রাখা প্রয়োজন। নারদ তখন চিন্তান্বিত হয়ে পড়লেন, মাগো তুমি চিন্তা করো না, আমার কাছে ওষুধ নেই, কিন্তু আমি যাব, ওষুধ নিয়ে এসে তোমার ছেলে দুটোকে পান করাবো এবং ভালো করবই। এই বলে নারদ ভক্তিমাকে বসতে বললো বৃন্দাবনে। ছেলে দুটো শুয়ে আছে মায়ের কোলে, সেই অবস্থা ছেড়ে রেখে চলেছে কোথায়? ছুটিতে ছুটিতে নারদ বদরিকা যায়। ছুটিতে ছুটিতে নারদ বদরিকায় যায়। ছুটিতে ছুটিতে নারদ
বদরিকা যায় ওগো ছুটিতে ছুটিতে নারদ বদরিকায় যায় সনকাদি মুনিগণ দেখিবারে পাই ওগো সনকাদি মুনিগণে দেখিবারে পায় সনকাদি মুনিগণ দেখিবারে পাই ও সে সনকাদি মুনিগণে দেখিবারে পায় প্রণাম হই ঋষিবর প্রণাম হই ঋষিবর প্রণাম হই মুনিবর ওগো প্রণাম হই মুনিবর অপরাধ নিও নাহে প্রণাম হই মুনিবর ওই চরণে ওই চরণে প্রণাম হই প্রণাম হই ঋষিবর তব চরণে স্থান দিও প্রণাম হই ওই না যাইরে ভাবের নিতাই গৌর হইব ঋষিবর ওই চরণে শরণ নিলাম প্রণাম হই ঋষিবর ওই চরণে শরণ নিলাম প্রণাম হই ঋষিবর প্রণাম হই মুনিবর প্রণাম হই ঋষিবর প্রণাম হই মুনিবর যে সময়টা গিয়েছিল নারদ সেই সময় ছিল কার্তিক মাস কার্তিক মাসে কি বলা হয় মা দামোদর ব্রতের মাস নিয়ম সেবার মাস এই কার্তিক মাসে নিয়ম সেবার মাস এবছর আমি বলেছি মা মল মাস এসেছিল এবং সামনে মাঘী পূর্ণিমা কলিযুগ আবদা আজকের এই মল মাস কথাটা বলার জন্য ওই দ্রৌপদী পাঞ্চালিকা কিন্তু বনবাসী হতে হয়েছিল জীবনে কোনোদিন 3 বছর অন্তে যে মাসটা আসবে মল মাস বলবেন না বাবা আপনাদেরও কিন্তু স্বামী ছেড়ে বনে যেতে হবে এটা কি বলবো তত্ত্ব ভালোবাসেন বলে খোঁজ টেনে এনে আপনাদের বলে দিচ্ছি মল মাস জীবনে বলবেন না মুখ দিয়ে কি বলবেন কবে আসে মায়েরা সুখে নানি শুনে নেন দুটো পাঁজি দেখে আমরা চলি দুটো পাঁজি বলতে কি কি একটা চন্দ্র পঞ্জিকা একটা সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা চন্দ্র পঞ্জিকাতে বলা হয় 355 দিনে বছর সূর্য পঞ্জিকাতে বলা হয় 365 দিনে বছর তাহলে কদিনের তফাৎ বাবা 10 দিন একটা বলছে 55 একটা বলছে 65 10 দিনের তফাৎ এই দুটো পাঁজিকে নির্ধারণ করতে গিয়ে এই 10টা 3 বছরে 30 দিন একটা অতিরিক্ত মাস এই অতিরিক্ত মাস উৎপত্তি হবার পরে যেখানে যায় তাকে দূর করে তাড়িয়ে দেয় যেমন কেমন মায়েরা বুঝে নেন সন্ধ্যাবেলা যে জিনিসটা ভালো মন্দ করে খেলেন পরের দিন সকালবেলা কোথায় যাচ্ছেন বাথরুম সেই জিনিসটা কেমন মল পরিত্যাগ নোংরা তাকে কেউ স্থান মানে কদর দেয় না সেই জন্য মল বলে অতিরিক্ত বলে তোমাকে কেউ কদর দেয় না ওই জন্য তাড়িয়ে দিচ্ছে এই অতিরিক্ত মাস মল মাস শেখার পর বলবেন না কাঁদতে কাঁদতে সাধু ঋষি মুনিদের কাছে গিয়ে আচার খেয়ে বলল প্রত্যেকটা সাধু মুখ ফিটিয়ে নিয়ে বলল আমি তোদের কিছু করতে পারবো না তুই চলে যা নারায়ণের কাছে সেই অতিরিক্ত 30 দিন মাস 30 দিনে যে মাস সেই মাসটা চলে গেল নারায়ণের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত শুনলো শোনার পরে নারায়ণ বললেন শোন আমি তোকে বললাম কেউ যখন তোকে কদর দেয়নি মানেনি আমি তোকে মর্যাদা দিলাম আমার নাম অনুসারে তোর নাম হবে মল মাস নয় তোর নাম হলো পুরুষোত্তম মাস তোর নাম হলো অতিরিক্ত মাস কোন জীব যদি মল নামে উচ্চারণ করে তার কিন্তু দ্রৌপদী যেমন মল কথাটা উচ্চারণ করে তার বনবাসী হতে হয়েছিল তদ্রূপ তার সংসারে যবনিকা নেমে যাবে তাই জীবনে কোনোদিন 3 বছর অন্তর এই মাসটা আসে বাবা এই মাসে অনেকে ভালো কাজ করেন না এই মাসের মতো আর মাস হয় না ওই মাসে সবকিছু করা যায় বিয়ে দেওয়া যায় দোকান বাঁধা যায় ছেলেদের সবকিছু অনেক কিছু অনেকে বলে এই মল মাস খারাপ মাস ওর মতো জীবনে আর মাস আসবে না যার নাম হলো পুরুষোত্তম মাস ভগবানের নাম অনুসারে তার মাসটার নাম আজ থেকে একটা জিনিস জানলাম 3 বছর অন্তর অন্তর একবার করে আসে এবছর এসেছিল সামনে মাঘী পূর্ণিমা পঞ্চমী পুজো চলে গেছে ভীম একাদশী চলে গেল তাহলে এক এক করে আমরা অনেক কিছু জানলাম কিন্তু যেটা জানছি সেটা কি আস্তে আস্তে ভক্তি মা ভারতবর্ষ থেকে চলে যাবে বলে নারদ ভক্তি দুটি ছেলেকে জ্ঞান আর বৈরাগ্যকে সুস্থ করার জন্য গিয়ে ওই কার্তিক মাসে বদরিক আশ্রমেতে সনকাদি মুনিগণ ভাগবত পাঠে রত আছে সেখানে গিয়ে আছাড় খেয়ে পড়েছে সনকাদি মুনিগণ দেখে নারদকে দেখে চমকে উঠলেন বললেন হে নারদ তুমি তো জীবনে বিয়ে করোনি সংসার নেই চারিদিকে শুধু হরিনাম করে বেড়াতে ভুবন তোমার কোথাও যেতে বাধা নাই তোমার কি হলো চিন্তান্বিত মন অবস্থা আমাদের সপাটে চরণে পড়ে তুমি বলছো উদ্ধার করো কি হয়েছে তোমার বলছে প্রভু আমার জন্য নয় ভক্তি মায়ের দুটি ছেলে জ্ঞান আর বৈরাগ্য তাদের কত চেষ্টা করেছি কত কি করেছি কিন্তু তারা সুস্থ হয় আবার অসুস্থ হয়ে পড়ে সেই ভক্তি মায়ের দুটি ছেলেকে আপনি বাঁচিয়ে দেন তখন বলেছে কি ওষুধ খাইয়েছো বলছে রং ট্রিটমেন্ট হয়ে গেছে
তাহলে ট্রিটমেন্টটা কি অ্যাকচুয়াল ভালো করে শুনে নেন মা, হরিনামের ক্ষমতাটা কি? আচ্ছা মা বলো তো, একটা কলা গাছের রস কোথায় আছে? সব জায়গায় আছে, শেকড়ে আছে, থড়ে আছে, পাতায় আছে, কাণ্ডে আছে, সব জায়গায় রস। ওই সব রসের ধ্যান করে যে কলা ফলে, কলা পাকলে তার রসটা কেমন? একটা কলা খেলে প্রাণ ঠান্ডা। সেই কলা রসের সমান রস পেতে গিয়ে তুমি যদি শিকড় চিবা হবে বাবা, হবে? রস কিন্তু সব, কিন্তু কলার গাছের যে শেকড়ের রস আলাদা, কিন্তু কলা গাছের রসের সমন্বয়ে যে কলা ফললো, সেই কলার ভেতরে যে শ্বাসটা খেলে কিন্তু প্রাণ ঠান্ডা। কে বোঝাচ্ছে? সনকাদি মুনিগণ। কাকে বোঝাচ্ছে? নারদকে। বলছে তুমি সব পুরাণ, সব রামায়ণ মহাভারত এবং কি গীতা তুমি পাঠ করেছো ঠিকই, কিন্তু এরা সব ওই কলা গাছের কলা শেকড়, কলা গাছের পেটকুয়া, কলা গাছের থোড়, কলা গাছের পাতা, কিন্তু সমস্ত রসের ভিয়ান করে যে কদলী ফলে যেটা পেকে যায় সেটা হলো আমার ভাগবত মহাপুরাণ। এই ভাগবত তুমি পাঠ করেছো কি? বলছে না, ওখানেই ভুলেছে, তাহলে রং ট্রিটমেন্ট হয়ে গেছে। তুমি চলে যাও, চলে গিয়ে এই ভাগবতের কথা ভক্তির দুটি ছেলে জ্ঞান আর বৈরাগ্যকে শোনাবে, দেখবে তারা দৌড়বে, বসে থাকবে না, তারা ছুটবে। বলে ভাগবতের এত ক্ষমতা? বলছে হ্যাঁ। তখন বলছে নারদ, বলে প্রমাণ কোথায়? তোমার যে কথায় বিশ্বাস করবো, প্রমাণ কোথায়? বলে প্রমাণ নেবে, তাহলে বসে পড়ো। তাহলে কিন্তু ভক্তি দুটো ছেলে জ্ঞান আর বৈরাগ্য তাদের সুস্থ করতে দেরি হয়ে যাবে। বলে দেরি হোক, আমি প্রমাণ নিয়ে যাব, কোনো জিনিসের প্রমাণ ছাড়া আমরা কিন্তু অ্যানসার দিতে পারবো না। তাই সনকাদি মুনিগণ প্রমাণ দিচ্ছে, আর নারদ আপনাদের মতো চলুন কোথায়? ওগো তুঙ্গভদ্রা নদী, অতি মনোহর নগরী, আমার ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। আর তুঙ্গভদ্রা, ওগো তুঙ্গভদ্রা নদী, অতি মনোহর, অতি মনোহর নগরী, ওগো তুঙ্গভদ্রা নদী তীরে, অতি মনোহর নগরীতে, ওগো ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। ওগো তুঙ্গভদ্রা নদী তীরে ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। আজ সেই তুঙ্গভদ্রা নদী তীরে আরে ওই না তুঙ্গভদ্রা নদী, অতি মনোহর নগরী, আমার ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। ওগো তুঙ্গভদ্রা নদী, অতি মনোহর নগরী, ছিলেন একজন বেদজ্ঞ ব্রাহ্মণ। ব্রাহ্মণের আত্মদেব নাম, জপয়ে সদাই হরির নাম। ব্রাহ্মণের আত্মদেব নাম, ওগো আত্মদেব নাম, জপয়ে শ্রী কৃষ্ণের নাম। তারি আত্মদেব নাম, সদাই জপয়ে কৃষ্ণের নাম। ভাষায় অন্য জলে, ভাষায় অন্য জলে, ওগো আত্মদেব নাম, সদাই জপয়ে কৃষ্ণের নাম, সদাই ভাষায় নয়ন জলে, ভাষায় নয়ন জলে।
বলে কোথায় তুমি হে নারায়ণ, বলে কোথায় তুমি হে নারায়ণ, বলে কৃপা করে তুমি একবার দাও দর্শন, কোথায় তুমি হে নারায়ণ, একবার কৃপা করে দাও ও গো প্রভু দর্শন, বলে তোমার লাগি এই মনুষ্য জীবন একবার কৃপা কোথায়, করে দাও দর্শন, বলে চোখের জলে তোমায় ডাকি, একবার কৃপা করে দাও দর্শন, আজি মর্ত জীবন মনুষ্য জীবন করে দাও দর্শন, বলে বৃথা তোমায় এই ভবে আসা, কৃপা করে দাও দর্শন, বলে তুমি আমার কাছে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন, ওই না উলুর ধরি আর নিতাই গৌর হরি। কৃপা করে দাও দর্শন, ও হে প্রভু নারায়ণ, কৃপা করে দাও দর্শন, একবার কৃপা করে দাও দর্শন। ব্রাহ্মণ চোখের জলে ডাকে, ব্রাহ্মণীর নাম ভালো করে শুনে নেবেন, কি ধুন্ধুলি, নামটা বেশ ক্যাটাগরির আছে, ধুন্ধুলি। আত্মদেব ব্রাহ্মণ, তার স্ত্রী ব্রাহ্মণী ধুন্ধুলি, বড় লোকের মেয়ে বিয়ে হয়েছে ব্রাহ্মণের ঘরে, ইনিও জাতিতে ব্রাহ্মণ, কিন্তু এর আবার একটু ডিস্টার্ব আছে। স্বামীর কাছে বলে, বাবা আমার বড় লোক, তোমার বড় লোকের ঘরে বিয়ে দিয়েছে, আমাকে কিন্তু ওই ঠাকুর ঘরে ঢুকতে বলো। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার গোল্লা যাবে আপনাদের ব্যভিচারী নে, যদি আপনারা ঠিক হন সে সংসারে কিন্তু বাঁধন সাধন থাকবে। মা ব্রাহ্মণী ঠাকুর ঘরে ঢোকে না, তুলসী পাতা তোলে না, তুলসী গাছে জল ঢালে না। এই যে গরম আসছে মা, একটা ঝাড়া বাঁধবে জ্যৈষ্ঠী মাসে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, বা সুন্দর একটু ঝাড়া বাঁধবে। তুলসী ঠাকুরানীকে যদি বৃন্দা ঠাকুরানীকে সেবা না করতে পারেন, বাড়িতে তুলসী গাছ দেখবেন শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাওয়া মানে আপনার বাড়ি থেকে আস্তে আস্তে, বাড়িতে একটা গাই গরু পুষেছে, কেন? গরুর বাচ্চা হলে দুগ্ধ হবে, দুগ্ধ থেকে ছানা মাখন সন্দেশ তুলে নিয়ে আজকে গোবিন্দকে সেবা দেব, এই মনে আশায় একটা গাই গরু পুষেছে। কিন্তু গাই গরু এত কপাল খারাপ, সে গরুর বাচ্চা হয় না। তুলসী গাছ মরে যায়, গাই গরুর বাচ্চা হয় না। ভিখারি আসে ভিক চায়, বলে হিয়াসেন কালো। এই ভিক্ষে চাওয়ার গল্প একটা ছোট করে বলি। একটা বাড়িতে এক ভিখারি প্রতিদিন এসে ধাক্কা মারে। মা এত কিপটে, হাতে থেকে একটা জল গলে না, পিঁপড়ে যদি গুড় খেয়ে যায়, পিঁপড়ের এত কিপটে মালকিন। ভিখারিটা প্রতিদিন এসে যেই হাত পাতে, টাকা কষ্ট করে রোজগার করতে হয়, তোদের দেওয়ার জন্য নয়। ভগবান হাসলেন, হেসে সেই মাকে একটু শক্তি দিল। ভিখারিটা মনে মনে চিন্তা করেছে, তুই যতদিন না দিবি ততদিন তোর বাড়িতে এসে ঠিক একই সময় প্রতিদিন ধাক্কা মারবো, দেখি তুই কদিন ফেরাস। ঠিক 9টার সময় প্রতিদিন এসে মা ধাক্কা, আবার সঙ্গে সঙ্গে বলে যা আগে যা, আবার এসেছিস, তোদের অভ্যাস খারাপ। সেই একই কথা, দেবে কম বলবে বেশি, এটা কলিযুগের ধর্ম। দেয় না। 7 দিন ফিরে গিয়ে মালকিন কিপটে চিন্তা করছে যে আমি ভিখারিটাকে তো প্রতিদিন ফিরিয়ে দিই, কিন্তু আমার কাছে তো প্রতিদিন একটাবার এসে ধাক্কা মারে, তা ওকে আজকে একটা শিক্ষা দেব। আস্তে কথা না, কি শিক্ষা দিচ্ছে? ধান সেদ্ধ করেছিল, ধান সেদ্ধ করার একটু ছাই ছিল, সেই ছাইটা মালসাখানে তুলে রেখেছে। যেই ভিখারি এসে বলছে মা, বলে দাঁড়া তোকে আজ দেবো, সঙ্গে সঙ্গে ভিখারিটা বলেছে, মনে মনে করছে আজকে সুমতি হয়েছে। এই বলে যেই আঁচল পেতেছে মা, সেই ধান সিদ্ধ করার সেই খড়ের ছাই এক মালসা নিয়ে ঢেলে দিয়েছে। যেই ঢেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ভিখারি মা আমার কুণ্ডলিটাকে সঙ্গে রাম করে তাকে বলছে, তোমার শাঁখা সিঁদুর বাজায় থাক, ধনে পুত্রে তুমি লাভ করো, তুমি যেন হরিবল স্বামীর কোলে মাতা রেখে মরতে পারো, এবং যেটুকু যা আছে তার চতুর্গুণ যেন তুমি পাও। যেই বলেছে, সঙ্গে সঙ্গে সেই কিপটে মালকিন চিন্তা করছে, ওকে তো আমি 7 দিন ফেরালাম, 7 দিন ফিরিয়ে 7 দিনের মাথায় এক মালসা ছাই দিলাম। আচ্ছা, ছাই দেওয়ার পরে ও আমাকে আশীর্বাদ দিল কেন? গালাগালি দেওয়ার কথা, আশীর্বাদ দিচ্ছে কেন? তখন সেই কিপটে মালকিন গিয়ে ভিখারিটার সামনে গিয়ে বলছে, মা 7 দিন ফিরিয়েছি, বলে হ্যাঁ,
প্রতিদিন এসেছো? বলছে হ্যাঁ। আমার বাড়ি সময় গেছে? বলে হ্যাঁ। 7 দিন পরে তোমাকে 1 মালসা ছাই দিলাম, তা তুমি আমাকে আশীর্বাদ দিলে কেন? বলে ওরে মা, আশীর্বাদ দিয়েছি কি আর সাধে? বলে কেন? বলে আমি চিন্তা করলাম তুই যতদিন না দিবি তোর বাড়িতে ধাক্কা মারবো। এই ধাক্কা খেতে 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 7 দিন পরে তোমার বাড়ি থেকে যখন 1 মালসা ছাই আমার কাছে এসেছে, এইটা আমি বুঝে নিয়েছি যখন ছাই দিতে শুরু করেছে এর পরবর্তীকালে যে ভিখারি আসবে তাকে অন্তত 1টা টাকা তুমি। হরিবাসরে মা ঘুমিয়ে পড়ো, আসো। হরিবাসরে কাজকর্ম সেরে বুঝতে না পারো, আসো। আস্তে আস্তে সঙ্গ করতে করতে এখান থেকে তোমার জীবনে এমন একটা দামি কথা বলবে কীর্তনীরা, সেটাকেই তোমার জীবনটাকে পাল্টে দেবে। অভ্যাস করতে একদিন তোমাদের জীবনটা পাল্টে গেলেও যেতে পারে। তাই আজকের বাড়িতে ভিখারি ভিক পায় না কেন? ওই আত্মদেব ব্রাহ্মণী হচ্ছে অত্যাচারী। ব্রাহ্মণী বলছে, ওগো ব্রাহ্মণী, তুমি তো জীবনে কিছু আমায় দিলে না। তুলসী গাছ মরে যায়, গরুর বাচ্চা হয় না, অশনি সংকেত তুঙ্গভদ্রা নদী কুলুকুলু গান করে না, ময়ূরী নৃত্য করে না। মা বসে পড়ো, এক কাজ কর ব্রাহ্মণী, তুমি একটা সন্তান দাও, তাকে নিয়ে আমি বসে ভজন করব। ব্রাহ্মণী বলল, সেগুড়ে বালি, বয়স আমার হয়েছে, সন্তান হলে খেতে পারবো না, সন্তান হলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সন্তান হলে আজকে আমার কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখতে সুন্দরী থাকবো না, কষ্ট হবে, যন্ত্রণা হবে। সেই আত্মদেব ব্রাহ্মণের স্ত্রী ধুন্দুলি ব্রাহ্মণী এই কথা যখন বলেছে, তখন কিন্তু আস্তে আস্তে আত্মদেব ব্রাহ্মণ মনে মনে ঠিক করেছে কি, এই বাড়িতে আর থাকবো না যেখানে ভগবানের সেবা হয় না, যেখানে গোবিন্দের সেবা দিতে পারি না, যেখানে আমার স্ত্রী গোবিন্দকে সেবা দিতে দেয় না, সেই বাড়িতে আমি চলে যাব, আমি চলে যাব, আমি গৃহত্যাগী হব, আমি গৃহত্যাগী হব, আমি মায়ের বাঁধন ছিন্ন করে, আমি সংসারে পরিত্যাগ করে, আমি ভিটে মাটি সব ছেড়ে দিয়ে আমি দূরে কোথাও চলে যাব, আমি চলে যাব। সেই ব্রাহ্মণ আত্মদেব তার মনের সংকল্প সমস্ত মায়ার বাঁধনে ছিন্ন হয়ে রাত্রেবেলা ব্রাহ্মণে শুয়ে আছে, সেই রাতেতে মায়ার বন্ধন ছিন্ন করে একটা গোপালকে সঙ্গে নিয়েছে। গোপালকে সঙ্গে নিয়ে তিনি পদব্রজে একাকী চলেছে, সঙ্গে চোখের জল, গোপালের ভালোবাসা এখানে হৃদপদ্মে বেঁধে আস্তে আস্তে চলেছে। কিন্তু যাচ্ছে তার মুখটা, বদনটা তার বন্ধ নাই। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, আমার লহে লহে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, ও সে লাহে লাহে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে। মায়ার বাঁধন ছিন্ন করে ধুন্দুলি ব্রাহ্মণীকে পরিত্যাগ করে তুলসী গাছে মরে যায়, সন্তান চেয়ে পেল না, ভগবানের ভজন সাধন করতে দেয় না, গাই গরুর বাচ্চা হয় না, তুলসী গাছে মরে যায়, এই সমস্ত চিন্তা করে সব মায়ার বাঁধন ছিন্ন করে আত্মদেব ব্রাহ্মণ যাচ্ছে। কিন্তু তার সামনে সম্মুখে আধার রাত্রি হয়েছ পথ যাত্রী, সম্মুখে আধারের রাত্রি হয়েছ পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি হয়েছ পথযাত্রী, সম্মুখে আধারের রাত্রি হয়েছ পথযাত্রী। চলিতে তাহার নাম, বলিতে তাহার নাম, ও গো চলিতে তাহার নাম, ও গো বলিতে
তাহার নাম। ও গো চলিতে তাহার নাম, বলিতে তাহার নাম। ও গো চলিতে তাহার নাম, বলিতে তাহার নাম। মধুর নাম কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলি, পথ চলিতে আর বলিতে, হরি 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 বল হরি বল। বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আহার বলিতে। মায়েরা, তুমি যদি বাচ্চা ছেলের হাত ধরো, সেই ছেলের হাত ছাড়বে না, কিন্তু ছেলে যদি তোমার হাত ধরে, ধরুন একটা বিশাল মেলা বসেছে, রথের মেলা, ভালো করে বুঝে নাও। সেই রথের মেলাতে ছেলে মায়ের হাত ধরে যাচ্ছে, সেই ভিড় মেলাতে সেই হাত ছেড়ে গেলেও যেতে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে, সে হাত ছাড়বে না। একটাই ছেলে, স্বামী নেই, 5টা টাকা নিয়ে মেলায় প্রবেশ করেছে। মেলায় যেই প্রবেশ করেছে, হঠাৎ মা বলছে শক্ত করে ধরিস। বলে মা, তুমি তো আমায় হাত ধরেছো, আমি তোমার হাতটা ধরি, ছাড়বো না। বলে ছাড়বি না তো, বলছে না। বলে তাহলে ধর। এই বলে ছেলে মায়ের হাত ধরে মেলায় ঢুকেছে। মেলার সামনেতেই একটা দোকান বসেছে, তার পাশে তো একটা দোকান বসেছে। দুটো দোকানের নাম কি? একটা দোকান হলো সাধুগুরু বৈষ্ণবদের জিনিসপত্র পাওয়া যায়, মানে মালা আছে, ঝোলা আছে, তিলক আছে, চন্দন আছে, গীতা আছে, ভাগবত আছে, বিভিন্ন ধরনের সব উপকরণ আছে। আর তার পাশেতে একটা দোকান বসেছে মনোহরি। মনোহরি কাকে বলে? মনকে যে হরণ করে, সেই মনোহরি দোকানে বাচ্চা ছেলে, বয়স কত? 5 বছর। হাত ধরেছে কে? মায়ের হাত ছেলে ধরেছে। এখন মেলার মধ্যে প্রবেশ করেই যেই মনোহরি দোকানটাকে দেখতে পেয়েছে, বাচ্চা ছেলেটা মায়ের হাতটাকে ছেড়ে দিয়ে মা আমার টানে টানে ভেতরে চলে গেছে, আর ছেলেটাকে খুঁজে পাচ্ছে না। যেই ছেলেটার হাত চলে গেছে, ছেড়ে গেছে, সেই সময় মা চিৎকার করে ডাকছে, খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়। খোকা আমার হাতটা ছেড়ে দিল কেন? তাৎপর্য কি মা? তাৎপর্য এটাই, ওই যে মনোহরি দোকানটা দেখতে পেয়েছে, সেখানে গিয়ে এখন দোকানদারকে বলছে, বাবু একটা পুতুল দেবে? যেই পুতুল, বলে পয়সা আছে, বলে না। সঙ্গে কি আছে? বলে মা ছিল, এখন আর নেই। বলে কোথায়? বলে হারিয়ে গেছে। হ্যালো, শুনবেন, মায়ের মুখে খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়, কিন্তু যে ছেলে, সে কিন্তু মায়ের কথা ভুলে গেছে। কেন ভুলে গেছে? ওই যে মনোহরি, যেই পুতুলটা চোখের অলক্ষে একটা নিতে গেছে, সঙ্গে সঙ্গে দোকানদারের লোক ছিল, সেই লোকটা এসে সঙ্গে সঙ্গে সেই ছেলেটাকে তাড়িয়ে, একটা যেই চড় খেয়েছে, সঙ্গে সঙ্গে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলেছে। যেই কেঁদেছে, ওই বাবার মতো এক বাপু এসে বলছে, খোকা নাম কি? আমার নাম সুদেব। সুন্দর, ভালো হয়েছে, তা কি চাই? না, আমি ওই একটা খেলনা চেয়েছিলাম, আমাকে চড় মেরেছে। তো সাথে কি আছে? মা ছিল, এখন আর নেই। তাহলে মা তোকে ছেড়ে দিয়েছে না তুই মাকে ছেড়েছিস? বলে আমি মাকে ছেড়ে দিয়েছি। বলে ছেড়ে গেছে। ভালো করে বুঝবেন, এরপরে তত্ত্বে আসছে। বলে শোন, এক কাজ কর, এই যে দোকান তুই মার খেলি, তাহলে এই খেলনা তোর নেবার ইচ্ছা হয়? বলে হ্যাঁ, ইচ্ছা তো হচ্ছে। বলে এটা তোর স্বাদ মিটবে না, তো আমি তোকে দিচ্ছি, চল। এই বলে পাশের দোকানে গিয়ে একটা তুলসীর মালা কিনে দিয়ে তাকে যে শিক্ষা দিল, সেদিন থেকে সে কিন্তু সাধু হয়ে গেল। এতক্ষণ বাস্তবের গল্প শুনলেন, তত্ত্বটা কি? মা হলো ভগবান, সন্তান হলো তোমরা আমি। যদি ভগবান তোমার হাত ধরে, সে হাত ছাড়বে না, কিন্তু তুমি যদি ভগবানের হাত ধরো, সে হাত ছেড়ে যাবে। কেন? ওটা বিনিময়, স্বার্থ, চিন্তা, ভাবনা, সে হাত ছেড়ে যাবে। তাহলে ভগবান, মা ছেলেকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়, খোকা ফিরে আয়। আমরা মায়ের কথা শুনতে পাই না কেন? মনোহরি দোকানটা আমাদের মনকে হরণ করেছে। মনোহরি দোকানটা কি বাবা? এই যে যার সংসারে মনোহরি, এই যে টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনার মনটাকে হরণ করছে না, সেই মনটাকে হরণ করার জন্য আমরা কিন্তু ভগবানের চরণ থেকে বহু দূরে সরে চলে এসেছি। তাই ভগবান জগৎ পিতা তিনি বলছেন, ওরে আমার কাছে আয়, অভয় চরণে। কিন্তু সেসবগুলো ভুলে গিয়ে আমরা কি করছি? এই সংসারে, মনোহরি সংসারে। তাই বলছে, তোরা যদি এতটুকু শান্তি পেতে চাস, এই সংসার থেকে নিজেকে তোল, থাক, কিন্তু তোল। যেমন পাকাল মাছ পাকে থাকে, পাক গায়ে লাগে না, লাগে না, তদ্রূপ পাকাল মাছ তদ্রূপ। একটা গান আপনাদের বলি, ওগো দারুণ সংসারে মানুষের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। এই দারুণ সংসারে
মানুষের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কালে সাপের মুখেতে ছুতিয়া রহিনু, আমরা কালে সাপের মুখেতে ছুতিয়া রহিনু, না জানি কখন কি হয় আমাদের, না জানি কখন কি হয়। আমরা কালে সাপের মুখেতে ছুতিয়া রহিনু, না জানি কখন কি হয় মনের, না জানি কখন কি হয়। যখন বিয়ে করিনি ভেবেছিলাম কত সুখ, ওই মাথায় যে সোলার টোপরটা এখন লোহার চেয়েও ভারী। তাই ভাবছি কি সাবধান হন। কাকে? আপনাদের বলছি। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, মরিনু দুঃখেরও তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ স্বেচ্ছায় পুড়িয়া মরে। আমরা সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, আমরা মরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ স্বেচ্ছায় পুড়িয়া মরে। আমি প্রথম যখন পুরীতে যাই বাবা, পুরী সমুদ্রে বালিতে বসে ঘর বানিয়েছি, নিজের গিন্নিকে পাশে নিয়ে বেশ মনের আনন্দে ঘর করেছি। একটা ঢেউ আসলো যেমন বালি তেমন। সেদিন কিন্তু এই পদের মানেটা বুঝলাম। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, মরিনু দুঃখেরও তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ স্বেচ্ছায় পুড়িয়া মরে। কার্তিক মাসে দেখবেন বেশি পোকার উপদ্রব হয়। কার্তিক মাসে দেখবেন চাষারা মাটিতে নাড়া খড় জেলে দেয়, কেন? পোকাকে কমানোর জন্য। সেই পোকা লক্ষ্য করে পোকাকে নিমন্ত্রণ করে না চাষিরা, সেটা কিন্তু কি করে ওই আলোকে লক্ষ্য করে সেই অনলে গিয়ে ঝপঝপ করে পড়ে। তদ্রূপ আমাদের দশা। ভেবেছিলাম সুখ হবে, যেমন বালি তেমন ঘর বেঁধে সেমন সবকিছু সব জলাঞ্জলি গেল। তাই বলছে সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, মরিনু দুঃখের তরে, জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ স্বেচ্ছা পুড়িয়া মরে। তাহলে শান্তি কথা বলে কেন না তার চরণে ভজলাম না, ওগো কেন আমরা তার চরণে ভজলাম না গো। ওগো সংসারে অনলে ওগো পুড়ে মরলাম, তার চরণ কেন আমরা ভজলাম না গো। আমরা আমার করে সংসারে পুড়ে মরলাম, কেন আমরা তার চরণে ভজলাম না গো। বলে আজ ভজবো কাল ভজবো বলে, বলে ভজাই আমাদের হলো না গো। আজ বলবো কাল ভজবো বলে, ভজাই আমাদের হলো না। আজ সংসারে অনলে পুড়ে মরলাম, ভজাই আমাদের হলো না গো। আজ সাধুর চরণ কেন নিলাম না ভাই, ভজাই আমাদের হলো না গো। এই সংসারে জলে মরলাম মা গো। ভজাই আমাদের হলো না গো। ওই না উলুর ধ্বনি আর নিদান গৌর হইল। ভজাই আমাদের হলো না গো। আজ বলবো কাল বলবো বলে, ভজাই আমাদের হলো। বৃন্দাবন বিহারী তুমি যুগল কিছু গোপী মন তো, বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। দক্ষিণ ভারতে চলে গেল, চলে গিয়ে যখন গোপালকে পুজো করছে চোখে জল মুখে হাসি। সামনে কে দেখা দিল? একটা ঋষি অঙ্গিরা। অঙ্গিরা ঋষি এসে বলছে, বাবা কে তুমি? আমি আত্মদেব ব্রাহ্মণ, কি চাই? বনের মধ্যে একা বসে ভজন করছো, তোমার দুঃখ আছে? বলে হ্যাঁ। বলে কি? আচ্ছা বলতে পারেন ভগবান এত নির্দয় কেন? সব ছেড়ে চলে এসেছি ব্রাহ্মণীর অত্যাচারে, একটা সন্তান চেয়ে পাইনি, তাই গোয়াল ঘরে গরু আছে মরে যায়, তুলসী আছে বাঁচে না, সেই বাড়িতে ভিখারি ভিক পায় না, আজকে ভজন সাধন ভগবানকে করতে দেয় না, মনের দুঃখে তাই সন্তান না পেয়ে চলে এসেছি। তখন অঙ্গিরা ঋষি বলছে, সন্তানের ব্যবস্থা যদি আমি করে দিই, আপনি করে দেবেন? হ্যাঁ। বাবা বলো তো, পুরীধামে এখন একটা গাছ আছে, গাছটার নাম কি? যেখানে ঢিল বাঁধলে মনের কামনা পূর্ণ হয়। সিদ্ধ মানুষের ছোঁয়া পেয়ে সেই গাছটার নাম হয়েছে বলে তার নাম সিদ্ধ বকুল। হরিদাস ঠাকুরের ভজন কুঠি, জগন্নাথের প্রসাদ হরিদাস পেল, হরিদাসের কাছ থেকে গাছ
যে উঠোনে পড়ে রইল, জ্যৈষ্ঠ মাসে লীলা, আষাঢ় মাসে জল পেয়ে ওই পল্লব গজিয়ে সেই গাছটা 550। এটা নতুন সিস্টেম। আমি তো ভয় পেয়ে গেছি বাবা। ভয় পাওয়ার কারণ আছে, গত পরশুদিন কারেন্টে ধরেছিল, বৃষ্টি হয়েছে, এইরকম যেই হাত দিয়েছি সঙ্গে সঙ্গে বডি হয়ে গেছে। তো আমি তো মরে যাই কেবলমাত্র গোবিন্দর করুণায়, তাই সেই ভয়টা ভেতরে এখন যায়নি। হরিবল হরিবল, ঠিক আছে। আত্মদেব ব্রাহ্মণ আজকের সেই অঙ্গিরা ঋষির সান্নিধ্যে এলো, এসে বলছে ভগবান এত নির্দয় কেন? ভগবান কোথায়? বলে তুমি দেখবে ভগবান আছে কোথায়? আছে অনলয় নীলে, চিরনভ নীলে, ভূধর সলিলে, গহনে, আছে পিটপিলত জলধের গায়, শশিতার গায় তপনে। আছে অনলয় নীলে, চিরনভ নীলে, বুধার সলিলে, গহনে, আছে বিটপিলতায় জলধের গায়, শশিতার গায় তপনে। আছে অনলয় নীলে, চিরনাভ নীলে, ভূধর সলিলে, গহনে, আছে বিটপিলত জলধের গায়, শশিতার গায় তপনে। আছে অনলয় নীলে, চিরনভ নীলে, বুধার সলিলে, গহনে, আছে বিটপি লতায় জলধের গায়, শশিতার গায় তপনে। ভগবান কোথায় নেই মা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কেন? রজনীকান্ত তিনি একটা লাইন মারাত্মক দিয়েছেন, এই লাইনটার জন্য গানটা গাইছি। আমি দেখতে পাই না একটাই কারণে, কি? আমি নয়নে বসন বাঁধিয়া বসে মরি গো কাঁদিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়ে, মলিন মর্ম মোছায়, তুমি নির্মল করো করে মলিন মর্ম মোছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মোছায়, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। ভগবান আছে মা সর্বত্র, কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের একটা পর্দা বাঁধা আছে। কিসের পর্দা? মায়ের পর্দা। কিসের পর্দা? ওই মনোহরির পর্দা, সেই জন্য দেখতে পাই না। তাই আত্মদেব ব্রাহ্মণকে বললো, অঙ্গিরা ঋষি তোমাকে একটা ফল দেবো, মন্ত্রস্ফুত ফল, এই ফলটা নিয়ে তুমি ব্রাহ্মণীকে খাবে, একটা ছেলে হলে। তবে যে কোনো ছেলে নয়, কৃষ্ণ ভক্ত হবে এবং ভগবানের নাম করবে। সঙ্গে সঙ্গে চরণে পড়ে সেই ফলটা, মন্ত্রস্ফুত ফলটা নিল, নিয়ে এসে বাড়ি দিয়ে ধুন্দুলি ব্রাহ্মণীকে খাবার কথা বললো। ধুন্দুলি ব্রাহ্মণী শুনে টুনে বলছে, খেলে যদি ছেলে হয়, খেলে যদি সেই যন্ত্রণা আসে, তাহলে তুমি আমাকে ফলটা দেবি বা কেন? শোনো ব্রাহ্মণী, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, ফলটা খেলে যত সম্পত্তি সোনা যা কিছু আছে সব তোমার নামে আমি লিখে দেবো। তো পাওয়ার লোক গোমা, রিপু ধর্ম চরিতার্থের জন্য পৃথিবীতে এসেছে, সে তো ভগবত ধর্ম করেনি। যেই বলেছে সব পাবো, সঙ্গে সঙ্গে ফলটা হাতে নিয়েছে, নিয়ে চিন্তা করছে কি করব। ঠিক এমন সময় সামনের গ্রামে একটা ওই মেয়েটার অর্থাৎ ব্রাহ্মণীর একটা বোনের বিয়ে হয়েছিল। বোনটা এসে বলছে, দিদি তোর কিসের চিন্তা, কি হয়েছে? বলছে, তোর জামাই বাবু না এইরকম গিয়ে একটা ফল এনেছে অঙ্গিরা ঋষির কাছ থেকে, ফলটা খেলে নাকি একটা সুন্দর সন্তান পাবো। বলে তুই খাবি না? বলে কি করব, তোদের গোয়াল ঘরে গরু আছে, গরুকে খাওয়াবি, আর আমার পেটে যে ছেলেটা আছে তোকে চুরি করে দেবো, তুই বলবি আমার হয়েছে। লীলাটা খুব সুন্দর ছিল, কিন্তু শেষ করতে পারবো না। হরিনামের যে ক্ষমতা, কি শেষ পর্যন্ত আসলাম না মা, এই বলে ব্রাহ্মণী যুক্তি নিয়ে বোন চলে গেল। আর কিছুদিন পরে সেই ফলটা গরুকে খাওয়ালো, কিন্তু গরুর পেট থেকে মানুষের মতো সব হয়েছে একটা ছেলে, কিন্তু ছেলেটার কান দুটো লম্বা হয়েছে। আত্মদেব সেই ছেলেটার নাম দিল গোকর্ণ। আর ওই
বউয়ের যে ছেলে ধুন্দুলির ছেলে, বোনের পাঠানোর যে ডেলিভারি, সেই ছেলেটার নাম দিয়েছে ধুন্ধুকারী। এই গোকর্ণ আর ধুন্ধুকারী দুটো দুই চরিত্রের হয়েছে। কেন? ওই যে গোড়ায় গন্ডগোল। আমি বৌমাদের বলি মা, মায়েদের বলি মা, যারা পরের ঘরে যাবে, অন্তত সন্তান যখন তোমাদের গর্ভে আসবে সেই সময়টা একটু নিয়ম কানুন মেনে চলো, দেখবে তোমাদের সন্তান সুস্থ একটা সন্তান হবে। এই গল্পটা আর বললাম না, অনেক প্রমাণ আছে অষ্টবক্র মুনি থেকে এবং কর্ণটর্ণ থেকে, সবকিছু আপনারা শুনেছেন। যাই হোক, সময় চলে গেছে, আপনারা ভালো থাকুন, সবাই ভালো থাকবেন, আপনারা সবার আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের সাথে ফের দেখা হয়, ফের যেন আপনাদের কিছু বলতে পারি। সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রত্যেকের মিনতি নিয়ে এখানে রাখছি। এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার লীলার মাধুরী, এখানে রহিল আমার ভাগবত লহরী, এখানে রহিল আমার ভাগবত লহরী। আজ প্রেমানন্দে সবাই মিলে, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি 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 বল, 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 হরি বল।